মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে হাজির আমি লাবণী। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বলো, বলো। গুড মর্নিং ফ্রেন্ডস, হাই। খাবো। তো এখন বাজে সকাল 11টা, আর আমার ছেলেকে এখন সকালের খাবার খাওয়াচ্ছি। তার কারণ হলো আজকে মাত্র প্রত্যেক দিনই আর কি সকালবেলায় রান্না হয়ে যায়। তো সকালবেলায় রান্না বান্না হয়ে গেছে, আর তারপরে আজকে আর কিছু সকালের ব্রেকফাস্ট বানাইনি। তো সেই কারণে আজকে ভাত খেয়ে নেবো আজকে। আর শীতকালে না ভাতটা মানে সকালে রান্না করলে দুপুরবেলায় খেতে ঠিক ভালোও লাগে না, একদম ঠান্ডা হয়ে যায়। সোফার কভার, বালিশের কভার এগুলো ধুয়ে ফেলেছিলাম, তাই এগুলোকে আবার ঠিকঠাক করে পেতে নিলাম। আর তারপরে এসছি কিচেনে। রান্নাবান্নার পরে কিচেন হয়ে আছে একেবারে অগোছালো, তো সেটাকে ঠিকঠাক করতে হবে। গ্যাস, ওভেন, কাউন্টারটাও সব কিছু পরিষ্কার করতে হবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা ছেলে, শুধুমাত্র স্নানটা হয়নি। আজকে ছেলেকে স্নান করাবো না, কারণ ওর শরীরটা ঠিক ভালো নেই, কীরকম কাশি কাশি হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে আজকে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিবি, তাহলেই হলো। তো স্নান করাবো না, আমি স্নান করব, কিন্তু কাজকর্ম সেরে আমি প্রত্যেক মানে সবসময়তেই শীতকাল বলো গ্রীষ্মকাল বলো মানে সব কাজকর্ম সেরে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে যেন বসবো, যাতে আর কোনো কাজ না করতে হয়। না রান্নাবান্না ঠিক আছে। তো আজকে দুপুরে যেহেতু মানে সকালের দিকে যেহেতু ভাত খেয়ে নিয়েছি, তো দুপুরে বা বিকালের দিকে কিছু একটা করব ভাবছি। এখানে কালকে রাত্রে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ভালো করে পরিষ্কার জলে আরও কয়েকবার ধুয়ে নিচ্ছি। আর এই বাটিতে ধুচ্ছি হলো সয়াবিন ডাল। এটা তো অনেকটা পরিমাণ সয়াবিন ডাল কিনেছিলাম অনেক দিন আগে। তো এতে ভীষণ পরিমাণে প্রোটিন থাকে, তো যেই কারণে বেশি খেলে আবার হজমও হয় না, আর খেতেও খুব একটা টেস্ট নেই এই ডালের। তো আমি অনেকবার ধুয়ে রাখলাম, ভাবলাম যে এই ডালগুলো দিয়ে বড়ি বানাবো। তো তারপরে আমার কিচেনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর মুছে নিচ্ছি। রান্নাঘরটা একদম জল জল হয়ে যায় সমস্ত কাজ কমপ্লিট করার পর। তো সকালবেলায় কাজের দিদি যদিও ঘর বাড়ি মুছে দিয়ে গেছিলো, তো রান্নাঘরটা প্রত্যেক দিনই আমি আর কি গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে নিয়ে তারপরে এটাকে একবার ভালো করে মানে মুছে নিই। তারপরে স্নান টান ছেড়ে চলে এসেছি। আজকে যেহেতু মানে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, সেই কারণে ধীরে সুস্থেই একটি মানে মনে হচ্ছে যেন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়াটা, ছেলেকে খাওয়ানোটা একটা বিরাট বড় কাজ হয়ে যায় প্রত্যেক দিন, কারণ ওর পিছনে আধ ঘন্টা মতো সময় লেগে যায় খাওয়াতে। তো সেই কারণে আজকে বেশ ফ্রেশ মুড আমার।
তো চুল টুল আঁচড়ে রেডি হয়ে নিচ্ছি, ভাবলাম যে মানে একটুখানি রেস্ট নেব, তারপরে নিচে একটুখানি ওকে ঘোরাতে নিয়ে যাব আজকে। আর এখন যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, একটু বেলা থাকতে থাকতে 3টে সাড়ে 3টের দিকে গেলে পার্কের মধ্যে একটুখানি রোদ্দুরও পাওয়া যায়, বেশ ভালো লাগে। আর একটু মানে 5টা বেজে গেলে, 4:30 5টা বেজে গেলে রোদটাও চলে যায়, আবার ঠান্ডা লাগতে শুরু করে, মশা কামড় দেয়। তো সেই কারণে একটু আগে আগেই যাব ভাবলাম। হ্যাঁ যাচ্ছি, সত্যি যাচ্ছি, সত্যি যাচ্ছি। শীতকালে স্নান করে উঠে একটু হাতে পায়ে বডি লোশন না মাখলে যেন হাত পা ভীষণ টান টান করে। মানে স্নান করে উঠেই এই কাজটা করলে বেশি ভালো হয়, কারণ আমাদের চামড়া তখন নরম থাকে। তো সেই কারণে বডি অয়েল বা তেল স্নান করে উঠেই লাগানোটা বেশি ভালো। আর দেখবে বেশি চামড়াটা এতটা মানে হোয়াইট হয়ে যায় না। তো এখন গোপাল সোনাকে আরও একবার দিতে আসলাম, ভোগ লাগাতে আসলাম। তো সকালবেলায় আমার হাজব্যান্ড আর কি পুজো করে, ওকে স্নান করানো, ভোগ লাগানো, এই সমস্ত কাজ ওই করে। আর মানে দুপুরবেলায় আমি করি, আর সন্ধেবেলায়ও আমি করি। তো আমার ছেলে আবার বললো যে আজকে নাকি লুচি খাবে। সকালে যেহেতু ভাত খেয়েছি, এখন একটু একটু খিদেও পাচ্ছে, তো ভাবলাম যে রুটির আটাটা মানে লুচির আটাটা মেখে রাখি। তো লুচির আটাটাই মাখতে আসলাম। আর আবার ও খেলতে যাওয়ার জন্য ভীষণ তাড়া করছে, কারণ ওর বন্ধু যাবে খেলতে, সেই কারণে ওকে বলেছে, ওদের আবার কথা হয়ে যায় যে খেলতে যাবে, স্কুল যাওয়ার সময়তেই আর কি কথা হয় যে খেলতে যাবে। তো বেলা পড়ে গেলে, অন্ধকার হয়ে গেলে আবার যাওয়াও হবে না। তো আমি ভাবলাম যে চল আধ ঘন্টা মতো খেলে আসবি, তারপরে না হয় লুচি ভেজে দেবো। আর আটাটা রেডি থাকলে না চটপট ভাজাও হয়ে যাবে। তো সেই কারণে আটাটা মেখে রেখে তারপরে ওকে নিয়ে একটুখানি পার্কের মধ্যে এসেছি, আর এখানে বসে আছি। ওরা একটু খেলে নিক, তারপরে ঘরে গিয়ে লুচি বানিয়ে দেবো। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হয়েছে লুচি দিয়ে, তারপর সন্ধে টন্ধে দিয়ে তারপরে বসেছি। তারপরে একটা কাজ হঠাৎ করে, যে এই বইগুলোকে ঠিক করে করতে হবে। আবার হাজব্যান্ড এই সমস্ত গীতা টিতা এগুলো আর কি, যে সমস্ত আধ্যাত্মিক বইগুলো হয়ে থাকে, তো সেই সমস্ত বইগুলোই আর কি কিছু কিনেছে। তো সেগুলোকে সুন্দর করে এখানে যে বুক সেলফটা রয়েছে আমার, তার মধ্যে ভালো করে অর্গানাইজ করে রাখছি। এলোমেলো হয়ে গেলে জিনিসগুলো মানে খুঁজে পেতেও অসুবিধা হয়ে যায়, আর মাঝে মধ্যে এগুলো অর্গানাইজ করাটা প্রয়োজন। তো সেই কারণে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর আমার ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো।